মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি ক্লাব, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। যতই শত্রুতা থাক, 90 মিনিট সেটা মাঠে, তারপরে একে অপরের প্রতি সম্মান অটুট রয়েছে। সেটা আবার প্রমাণিত হয়ে গেল ইস্টবেঙ্গল কোচ অস্কারের কথায়। সম্প্রতি অস্কার একটি ইন্টারভিউতে জানিয়েছেন, মাঠের মধ্যে যাই লড়াই থাক, তিনি মনে করেন মাঠের মধ্যে এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগে 1 নম্বর দল মোহনবাগান। খাতায় কলমে মোহনবাগান সুপার জায়েন্ট দল, তাতে কোনো সন্দেহ নেই। তারা সবচেয়ে বিগ বাজেট টিম, জানেন অস্কার। কিন্তু ফুটবলটাও মোহনবাগান খেলছে চ্যাম্পিয়নদের মতো। সম্প্রতি এক ইন্টারভিউয়ে ইস্টবেঙ্গল ম্যানেজার জানিয়েছেন, মোহনবাগানের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তাদের বেশিরভাগ প্লেয়ারদের ধরে রাখা। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। তাছাড়া শেষবার ডার্বিতে যখন মোহনবাগানের কাছে ইস্টবেঙ্গল 2-0 গোলে হেরেছিল এবং তিনি দায়িত্বে নিয়েছিলেন, সবে দুদিন আগে এসেছিলেন। এবার রিটার্ন ডার্বি অর্থাৎ 11ই জানুয়ারি যেটা হবে, অস্কার আশাবাদী সেই ডার্বিতে মোহনবাগানকে হারাবে ইস্টবেঙ্গল। এভাবেই তিনি দলটাকে তৈরি করেছেন। ডিফেন্স এবং আক্রমণ ভাগের মধ্যে গ্যাপ কমিয়ে এনেছেন, প্লেয়ারদের মধ্যে হার না মানা মানসিকতায় ঢোকাতে পেরেছেন এবং শেষ নর্থ ইস্ট ম্যাচে আলাদিন জিতিনদের হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এই অস্কারের কোচিংয়েই। দিমিত্রিয়স দিমান্তেকস, জিকসন সিং, মেহদি তালাল প্রত্যেকে দুরন্ত ফুটবল খেলছেন। সাউল ক্রেসপোর চোট আছে। রাকিবের মতো বাচ্চা ছেলেও দুর্দান্তভাবে আটকে দিয়েছিলেন আলাদিনকে। আনোয়ার প্রত্যেক ম্যাচে উন্নত হয়েছে বিষ্ণুর পারফরমেন্স। সব মিলিয়ে ইস্টবেঙ্গল আগের থেকে ছন্দময়, কিন্তু এরকম ছন্দ আগেও কেটে যেতে দেখা গিয়েছিল। হোপফুলি এবার আর দেখা যাবে না। তাই অস্কার আশাবাদী, মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারাবে 11ই জানুয়ারি। দেশের সেরা দলকে হারিয়ে ইস্টবেঙ্গল নিজের রাজত্ব কায়েম করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।